একদিন এক রাজা তার ইতিহাস পড়ে দেখল যে তার পূর্বপুরুষ আগের আর অন্য এক বংশধর ছিল অনেক বড় শক্তিশালী। তার একজন এই রাজার পূর্বপুরুষদেরকে মেরে ফেলছিল। সে পূর্বপুরুষদেরকে মেরে ফেলার পর অনেক বড় একটা যুদ্ধ হয়। তারপরে সেটা সমাধান আসে, শান্ত হয়ে যায়। শান্ত হয়ে যাওয়ার পর হাজার বছর পরে এই রাজা ইতিহাস পড়ে দেখে যে ওই মুখোশটি আমার এই পরিবারদেরকে এভাবে মেরে তারপর এটা সমাধানে আসছে। কিন্তু কেন মারছে সেটা ইতিহাস সে পড়ে নাই, পড়বে না। কিন্তু তার যে লোককে মারছে সেটা তার একটা ক্ষোভ। সে প্রতিজ্ঞা নিল যে এই প্রতিশোধটা আমি নেব। আমি কোনো দলীয়ভাবে বলতেছি না, কথাটা আপনারা বুঝে নেবেন। তাই সে পরবর্তী রাজা হয়ে গেল। রাজা হওয়ার পর 5 বৎসর সুন্দর মতো দেশটাকে চালাইল। দ্বিতীয় 10 বছরের 6 বছরের সময় উনি কী করলেন যে আমার পূর্বপুরুষদেরকে কে কে মেরেছে তাদেরকে মারার জন্য আর কি মনে মনে খুব একটা যে আমার পূর্বপুরুষদেরকে হত্যা করেছে তাদেরকে আমি মেরে ফেলবো, এটা আমার প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞা নিয়ে হিংসুত্ব রাজনীতির মতো উনি তাদেরকে এক এক করে ওই বংশধর শেষ করার জন্য উঠে পড়ে লেগে যায়। তাকে কেউ থামাইতে পারে না, এতটা উনি হিংসুক্ত হয়ে পড়েছিলেন। পরে হাজার হাজার লোককে মেরে ফেলা হয়। যাই কথা বলে তাকেই পরবর্তীতে মেরে ফেলানো হয়। মানে যারা প্রতিবাদ করতে আসতেছে তারা হচ্ছে সাধারণ মানুষ, তাদেরকেও মেরে ফেলানো হয়। কিন্তু এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক নয়। কিন্তু তিনি একজন সরকার হয়েও, তিনি একজন রাজা হয়েও তার বিবেকহীন দূরে সরে গেছে। কিন্তু তিনি শুধু একটি কারণে বিবেকটি হারিয়ে ফেলেছে, তার পূর্বপুরুষদেরকে মেরে ফেলানো হয়েছে। কী কারণে মেরে ফেলানো হয়েছে সেটা কিন্তু উনি যাচাই করেননি। আচ্ছা, তারপরে এগুলা চলতে চলতে এমন এক সময় এসে গেল যে ছাত্র জনতা তারা এক সময় খেপে গেলেন। যেটার একটা নিশ্চয়ই মূল ঘটনা তুলে ধরবো আমরা, কিন্তু উনি যদি শোনেন। কিন্তু তুলে ধরার আগেই ছাত্র জনতার উপর হামলা শুরু করে দেয়। ছাত্র জনতার উপর হামলা শুরু করে দেয়। ছাত্র জনতা 1টা 2টা 3টা 10টা 15টা যখন মারা যায় তখন ছাত্র জনতা আরও রাগান্বিত বেশি হয়ে যায়। যখন রাগান্বিত বেশি হয়ে যায় তখন রাজা বলে যে আমি ছাত্রদের সঙ্গে কথা বলবো। ছাত্ররা বোঝে যে না, ওনার সঙ্গে আমরা কথা বলবো না। উনি অনেক বড় একজন মাফিয়া, অনেক বড় একজন কিলার, অনেক বড় একজন দুর্ধর্ষ একজন খুনি। ওনার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? তখন রাজা মনে মনে চিন্তা করেন, আমি আসলে কি আগে কি ভুল করে ফেললাম, বা সঠিক সমাধান কি আছে? তখন ওনার বড় বড় পার্শ্ববর্তী যে দেশগুলো থাকে তাদের সঙ্গে বৈঠক করে গোপনীয়ভাবে। তারা বললেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। তখন উনি চিন্তা করে যে না, ঠিকই বলেছে। তখন দেখে যে ছাত্র জনতা এবং সাধারণ জনতা সবাই যখন রাস্তায় নেমে ওনাকে মারার জন্য তৈরি হয়ে যায়, তখন সে রাজা জীবনের ভয়ে পালানো শুরু করে দেয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, জুলুমকারী এবং অত্যাচারকারী এদের শাস্তি নিশ্চয়ই হবে। আর হচ্ছে ক্ষমতা, এটা কিন্তু কারোর জন্য চিরস্থায়ী নয়। আসলে আমরা যারা অনেকেই আছি জুলুমকারী,
এবং অত্যাচারকারী, আমরা সেখান থেকে বিরত থাকব, সেখান থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার মানবতা কাজ একটা। আমরা অনেকেই এই ধরনের ভাবি না যে আপনার সঙ্গে একজন সাধারণ মানুষকে কুপিয়ে হত্যা করছে, সেখানে আপনি কথা বললে আপনাকেও মেরে ফেলছে। এটা আসলে এটা দেশ বলতে চলে না, এটা গণতান্ত্রিক বললে চলে না, এটা একটা অনমানবিক কাজ, যেগুলা কাজ মানুষের অন্তরে আঘাত করে এবং বাবা মায়ের মনে কষ্ট দেয়। এটা অনেক সন্তান বাবা মা হারিয়ে ফেলছেন, তাদের প্রতি আমার দোয়া রইল তারা ধৈর্যশীল হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হিন্দু হলে তারা ভগবানের কাছে দোয়া করবেন, তারা যেন সুখী থাকে, ভালো থাকে। এটাই আমার কথা ছিল। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটি কমেন্ট, একটি ফলো, একটু শেয়ার করবেন। আশা করছি আপনারা ভিডিওটি দেখে অনেকটি বুঝতে পারবেন কেন এই ভিডিওটি আমি বানিয়েছিলাম। এটা আসলে রাজার কোনো গল্প নয়, এটা একটি বাংলাদেশেরই ঘটনা আমি বিশ্লেষণ করলাম উদাহরণ হিসেবে। ধন্যবাদ সবাইকে।